আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান তিনি নাকি ভূস্বামী হয়ে উঠেছেন। তিনি 120 বিঘা নিয়ে একটি রিসর্ট তৈরি করেছেন। 30 বিঘা নিয়ে তার একটি বাড়ি রয়েছে এবং 35 বিঘার উপরে তার গরুর খামার রয়েছে। আর ঢাকায় 2টি ফ্ল্যাট রয়েছে, 4টি গাড়ি রয়েছে, আরও নানান সম্পদের তার বিবরণ একটি গণমাধ্যম দিয়েছে, দৈনিক ইত্তেফাক। 22 জুন 2024 ফার্স্ট পেজে জামিল হাসান ডিআইজির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আপনারা দেখে নিতে পারেন সার্চ করে। আমি গতকাল রাতে অনলাইনেই দেখেছি, রাত 12টার পরে অনলাইনে দেখা যায়, পেপারস দেখা যায়। পেপারসে আমি দিয়েছি, আমার ফেসবুকে আমি এটা শেয়ারও দিয়েছি, অনেকে সেখান থেকে শেয়ার দিয়েছেন। তো আরও দেখলাম বিভিন্ন জন আমার বন্ধুরা, বিভিন্ন পরিচিত মহল, তারা এটা শেয়ার দিয়েছেন তাদের মতো করে। এই যে হঠাৎ পুলিশের দু একজন কর্মকর্তার বিষয়ে আমরা গণমাধ্যমে দেখতে পাই, তো পুলিশ কর্মকর্তা কি এত অল্পজন? বাংলাদেশে যে শত পুলিশের ওসি রয়েছে, পুলিশের এএসআই রয়েছে, ডিআইজি, পুলিশের তো অভাব নাই। আপনার 2 লক্ষের উপরে পুলিশ রয়েছে, কনস্টেবল সহ, অফিসার তো হাজার রয়েছে। এর মধ্যেও এএসআই, পুলিশ ইনচার্জ, অ্যাডিশনাল পুলিশ সুপার আছে, এএসপি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার রয়েছে, পুলিশ সুপার রয়েছে, ডিআইজি, এআইজি, বহু পদের লোক রয়েছে পুলিশে, ডিএমপি কমিশনার, সিএমপি কমিশনার, বিভিন্ন মেট্রোপলিটনের যে কমিশনারগণ আছেন পুলিশের, অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টে অনেক অফিসার রয়েছে। আমাদের গণমাধ্যম তাদের সম্পর্কিত অবশ্যই জানার কথা। ছোট্ট একটি বাংলাদেশ, এখানে কে কি ইনকাম করতেছে, কোথায় কি করতেছে, কে কোন জায়গায় বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, জমি কিনছে, এটা তো তাদের খোঁজখবরে থাকার কথা। তারা জামাত ইসলামের লোকজন কি খায় না খায়, কি করে না করে, সব খবর তো ভালোই প্রকাশ করে। তো 1-2 জন পুলিশের ব্যাপারে বেনজিরকে তারা খেয়ে ফেলে দেবে, টিস্যু হিসাবে ইউজ করছে, বেনজিরের ব্যাপারে প্রকাশ করলো। তো এখন আবার ডিআইজি জামিল হাসানের ব্যাপারে দেখতে পারতেছি। আমার কাছে তো মনে হয় গণমাধ্যম ইচ্ছে করলে বাংলাদেশের সকল পুলিশ অফিসারদের সম্পদের বিবরণ তুলে ধরতে পারে। তাদের বেতনের বাহিরে কোথায় কি ইনকাম করতেছে, এটা তো গণমাধ্যম অবশ্যই জানে। এত সাংবাদিক পৃথিবীর অন্য কোনো দেশ নেই যে এত সাংবাদিক রয়েছে। ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে, প্রিন্ট মিডিয়া রয়েছে, বিভিন্ন অনলাইন গণমাধ্যম রয়েছে। সবার তো চোখ কান খুলে থাকার কথা। কেন তারা সকল পুলিশ অফিসারদের, এক্সেপশনাল 2-4 জন আছে যে ঘুষের মধ্যে নেই, এবং সাবেক যারা এক্স হয়ে গেছে, পুলিশের কর্মকর্তাদের মধ্যে, অফিসারদের মধ্যে অনেকে আছে সাবেক হয়ে গেছেন, তাদেরও ঢাকায় সম্পদের অভাব নেই, গাড়ি বাড়ি, তাদের অনেক সম্পদ রয়েছে। কেউ বিএনপি পন্থী ছিল, কেউ আওয়ামী লীগ পন্থী ছিল, সকলের ব্যাপারে তাদের রিপোর্ট করা দরকার। আমরা তো দেখি বিভিন্ন পুলিশের সাবেক কর্মকর্তাদের সম্পদ দেখি, তাদের দাপট দেখি বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে বেনজির যে তাদের প্রোডাক্ট ছিল, গোপালী হিসেবে পরিচিত একজন কিলার, সেই বেনজির ডক্টরের ডিগ্রিটা পর্যন্ত সন্ত্রাসী করে নিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে করাপশনের মাধ্যমে নিয়েছে। সেটাও আপনারা দেখেছেন যে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে, যে এই যে পুলিশের লোকরা, এই যে বেনজির বোর্ড ক্লাবের সদস্য হয়েছিল, পুলিশের লোকরা কোথায় কি করেছে, অনিয়ম, দুর্নীতি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ, এগুলোর ব্যাপারে
সকল অর্থাৎ যারা সিনিয়র সাংবাদিক আছেন, সচেতন সাংবাদিক আছেন, তাদের জানার কথা কেন তারা একজন দুজন নিয়ে পড়ে আছেন। সকল পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা কোথায় কি করতেছেন তাদের ব্যাপারে রিপোর্ট হওয়া দরকার, প্রতিবেদন হওয়া দরকার। তাহলে হয়তো মানুষ সচেতন হবে, আর পুলিশ ডিপার্টমেন্টের লোকজনও তারা যে অন্যায় করতেছে, পাপ করতেছে, সেখান থেকে কিছুটা তারা পিছনে হটবে। অলরেডি পুলিশ অ্যাসোসিয়েশন ফোরাম সম্ভবত এরকম একটা